ঠিক রাত 2টার সময় বের হয়ে বললাম কোথাও না যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা মিলল আমার সে ছোটবেলার এই বন্ধুটার সাথে। দীর্ঘ 20 বছর পর বাসা থেকে বের হয়েছিলাম কোথাও না যাওয়ার উদ্দেশ্যে। আর মনে মনে ভাবতেছিলাম একা না যাই ভালো, তাই যাচ্ছিলাম সে বান্টুসটাকে আনতে। আর দীর্ঘ 3 বছর ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম সে বান্টুসটার বাসার কাছে। আর সে দেখি সে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতেছিলাম ও কখন বেরিয়ে আসে। 20 বছর পর। আর দীর্ঘ 20 বছর পর অপেক্ষার সাধনা করার পর অবশেষে দেখতে পেলাম সে গোসল করে অপরিষ্কার হয়ে বেরিয়ে আসলো। আর বেরিয়ে এসে একটা পায়জামা খুলে সে প্লাজো পরতেছিল। দীর্ঘ 20 বছর যাবৎ দাঁড়িয়ে থেকে কোনো লাভ হলো না, তাই হতাশ হয়ে হাত দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাসার দিকে। কাহিনী হচ্ছে ওরে বাসা থেকে দুলানি দিছে। আর বাসার দিকে যাওয়ার সময় দেখা পেলাম আমার এই ল্যাংটাকালের বন্ধুর সাথে, যাকে বলতেছিলাম চল মাঠ থেকে ঘুরে আসি, এবং সে রাজি হয়ে গেল। তারপরে আমি আর বন্ধু এই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মাঠের দিকে। আর এই সেই মাঠ যেখানে আমার 50 বছরের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম আমার ল্যাংটাকালের বন্ধুদের সাথে। আর এখানে এসে দেখি কারা যেন রাস্তার মাঝখানে শুয়ে আছে। আমি বন্ধুকে বলতেছিলাম তুই সর, আমি দেখতেছি। আর বন্ধুকে নিয়ে যাওয়ার সময় বন্ধুর পায়ে কাদা লেগে পাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখতে পেলাম একটা এলিনের বাচ্চা মাথায় কি যেন নিয়ে যাচ্ছে। তারপরে একটু সামনে আসাতেই বন্ধু বলতেছিল ওনাকে সাগরের মধ্যে নামবে একটু গোসল করার জন্য। তারপর বন্ধুকে সাগর থেকে ভালোভাবে ধুয়ে মুছে টেনে তুলে সামনের দিকে এগোচ্ছিলাম। আর সামনের দিকে আসাতেই দেখতে পেলাম এখানে ধোঁয়া উঠছে, মনে হয় কিছু আগুন মানুষ পোড়াচ্ছে। আর আপনারা বড়দের মতো এখনো আমার এসব ভিডিও দেখতেছেন।